কিন্তু বুকটার মাঝে যে অনেক অভিমান জমে আছে তার বলছি যখন তখন ওর মনে আঘাত দেবেন না করতে খেলা ছেলে কখন থেকে করে বসবে তার কোনো ঠিক সবই আমার অদৃষ্ট সবই আমার অদৃষ্ট নইলে পূর্ণ বর্ষাকালে দিছে আজ ওলট পালট হয়ে যায় যে রঙ্গ তুমি কেন বলছো বাবা দাদা হাবা গো বাবকা সোকা হলে কি হবে বাবা আমি তো তোমার কথা মতো অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি আর তুমি দেখো বাবা আমার দৃঢ় বিশ্বাস আমি খুব শীঘ্রই একটা ভালো চাকরি জোগাড় করে নিতে পারবো আর আমার ওই বোকা শোকার দাদা দায়িত্ব আমি নিজে আমার এই মাথায় তুলে নেবো বাবা জানি রে হৃদয় জানি আমার ওই হাবা বাবা ছেলেটার দায়িত্ব তুই যথাযথ পালন করবি কিন্তু তোদের মতো আরেকজনের যে মনটা আমার হাহাকার করে কাঁদে কার জন্য তোমার মনটা এখনো পর্যন্ত হাহাকার করে কেঁদে ওঠে বাবা ওই হতভাগী মনটার জন্য ছলনা দিদির কথা বলছেন হ্যাঁ নন্দ হ্যাঁ যাকে আমি নিজেই সন্তানের মতো মানুষ করলাম সে কিনা আমার বংশের মুখে দাড়ি মাখিয়ে দিয়ে আমার মন সম্মান গুলে মিশিয়ে দিয়ে একটা অজানা অপরিচিত ছেলের হাত ধরে
বলো বলো পিসিমা বলো, কি হয়েছে পিসি মশাই? কেমন আছে তিনি, তিনি এখন কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো। দাদা দাদা গো, আমার ক্ষমা করে দেন দাদা, আমি আপনাকে বলি না স্বপ্ন করে দিচ্ছি, বললে এই তোমার কি হয়েছে? মানে দাদা গো, আপনাকে পাশে আমাকে একটাই অনুরোধ, আমাকে দিতে হইব না, আমাকে সমানারে আপনাকে পাশে একটু আশ্রয় দেন। তুমি তুমি কোথায় থাকবে? মানে আমাকে কত ছাড়ুন দাদা, আমাকে জীবন জ্বালা ঘুরাইতে আমি ওই গঙ্গার কমে তুমি বলো না, তুমি যদি গঙ্গার জলে সব দাও তাহলে আমিও তোমার সঙ্গে গঙ্গার জলে চাপ দেবো। শোনো না, তুই মানিককে ভেতরে নিয়ে আয়। আমি বেঁচে থাকতে এমন নিষ্ঠুর খাবারগুলো কে ভাবতে বলে যেটা হতো? বাবা বাবা, তুমি ওদের আশ্রয় দেবে আমাদের বাড়িতে? বাবা নিশ্চয়ই দেবো না, হৃদয় নিশ্চয়ই দেবো। আজ আজ আমার সব মান অভিমান ফেলে গেছে, তাই তো আমার মান অভিমান সব ঘুরে সরিয়ে দিয়ে ওদের সমস্ত ক্ষমা করে দিয়ে ওদের আমি শুধু আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। চলো না, তুই মানুষের ভেতরে আয়। তুই রান্না করে খাবার আমি চললাম মানিকের জন্য ডাক্তার আনতে। দাদা মানুষ নয় সহনা, দাদা মানুষ নয়, দাদা দেবতা, দয়া তুমি আমার পুনর্জীবন। আমার আপনাকে দেখে পড়েছে আপনি প্রচন্ড অসুস্থ, ঠিক করে দাঁড়াতে পারছেন না। আপনি আসুন, আপনি আমার সাথে ভিতরে আসুন। পিতামশাই, আপনি আমার সাথে ভিতরে আসুন। জামাই বাবুকে নিয়ে তুমি কত বাবুর ঘরে এসে বসো। আমি এক্ষুনি তোমাদের খাবারের ব্যবস্থা করছি, আমি এক্ষুনি তোমাদের খাবারের খামো খামো আরে তোমারে কইলে যদি তুমি সত্যি কথাটা ফাঁস করে দাও, তাই আমি তোমারে কই নাই। আমাকে অসুখটা মিথ্যা বললে তুমি কি তোমাকে দাদার সামনে এমন সত্যি একদিনটা করতে পারতে না? একদম পারতো না। যতদিন আমাকে কাম সফল হয় কষ্ট না করলে কেষ্ট মিলবে কেমনে? আমি ভাবছিলাম তোমায় নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যাবো। আর কাঠি নাই
দর্শকবৃন্দ, ভাই এবং বোনেরা, আমি কিছুক্ষণের জন্য আজকে যাত্রাপাড়ার এই মানিকচাঁদের চরিত্র থেকে বেরিয়ে গিয়ে গুরুপদ সাঁতরা বলছি। আপনারা দেখলেন এই মানিকচাঁদের মতো কুটির লোক আমাদের সমাজ সংসারে শত শত ঘুরে বেড়াচ্ছে, যারা আমাদের সমাজে আমাদের কত শত সুন্দর সংসারকে ভেঙে তছনছ করে দিচ্ছে। তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই। আসুন না আমরা এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করি। আচ্ছা, মানিকচাঁদ এসছে শ্বশুর বাড়িতে প্রবেশ করার জন্যে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমি কি মানিকচাঁদের চরিত্রে ফিরে গিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করবো, নাকি আমি আমার বাড়িতে ফিরে যাবো? কি বলেন আপনারা? ঠিক, যারা না বলছেন তারাও ঠিক, যারা হ্যাঁ বলছেন তারাও ঠিক। কিন্তু আমি আজকে যাত্রাপালার লেখকের লেখনীকে মান্যতা দিয়ে আমি ফিরে যাব আমার শ্বশুর বাড়িতে এবং প্রবেশ করব। আচ্ছা, শ্বশুর বাড়িতে প্রবেশ করে আমি কি বলবো? আমি বলবো, খাও দাও মাসো, নাচো শুধু নাচো, খাও দাও মাসো, নাচো শুধু নাচো, খাও দাও। সনকে বিদায়ী লগ্নে ও 1431 বর্ষকে আগাম শুভেচ্ছা জানিয়ে আপনাদের সুখ সমৃদ্ধি কামনা করে সকল দর্শকবৃন্দকে এই ক্লাবের পক্ষ থেকে ভালোবাসা দিয়ে পাগল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণর চরণ যুগলে পুষ্প অর্পণ করে শ্রী শ্রী রক্ষাকালী ও মা সিদ্ধেশ্বরী কালী আশীর্বাদ মাথায় নিয়ে ভাঙাবেলার বিষাদ লগ্নে আজ ভালোবাসার মধুর মিলনে নকল স্বামীর আসন শিবুরে বিসর্জনে দেবীর পথর। যাবো তুমি যাবো দুর্গা যাবো দশ প্রহরণধারিণী অভয়া শক্তি গণপ্রদায়িনী তুমি যাবো যাবো
করবে না? লজ্জা একটা আমার কাছে লজ্জা, এই লজ্জাটা তোমার আমার মাঝে সজ্জার মাঝে বরণ করে নেবো। শোনো পাচ্ছ, আজ খেলায় যদি তুমি আমার কাছে হেরে যাও তাহলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেবো, কিন্তু আমি যদি তোমার কাছে জিতে যাই তাহলে তুমি মানে আমি তোমার কাছ থেকে যা চাইবো তোমায় কিন্তু আমাকে তাই দিতে হবে। কি বলো, রাজি তো? এই মনে তোমাকে চায় কাশ্মীর তুষার ছায়া, চলো যাই খালি চলো যাই খালি দুজনে হারাই। এই মনে তোমাকে চায় কাশ্মীর তুষার ছায়া, চলো যাই এখানে চলো যাই এখানে দুজনে হারাই। এই মনে তোমাকে চায়। বাতাসে আউটবোর্ড দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানায় পাবো কিনা জানি না, তোমাকে পাবো। ঝিরঝিরে বাতাসে আউটবোর্ড দোলাতে হারিয়ে গেছে মন, পাবো কিনা জানি না, তোমাকে আমি জিতে গেছি, রানী, আমি জিতে গেছি। আমি তোমাকেই চাই, আজকে তুমি শুধু আমার। ছাড়ো 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 ছাড়ো, আরে বাবা অসুবিধা করো না, কেউ দেখে ফেলবে যে, ছাড়ো। দেখতে পেলেছি আমি, না আমি সব দেখতে পেলেছি। আমি ওই পাড়ার সকলকে বলে দেবো আমি সব দেখতে পেলেছি তোমার কি করছিলে। শোনো, কাউকে কোনো কিছু তুমি বলবে না, বুঝেছো? তাহলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। ভালো খারাপ উনি বোধ মেমতায়ে কালে কালে বলো তো তোমার এই হাফ প্যান্ট পরা পোশাকটা ভালো না ওই যে মেয়েটা খালি পলে কলছি কাকে দল নিয়ে যাচ্ছে পোশাকটা ভালো? কি বলছো? শাড়ি, আট পৌরের শাড়ি? হাতটা ভালো। কি বললে? কাজল কালো এলো চুল? তখন থেকে এমন বকবক করে কথা বলছিস ওরা তোর ঘরের বউ। ও
তোমার বদ্ধ অহংকার তাই না মেম সাহেব? এই কার্তিককে নিয়ে না আর তোমার আমি কেলার কীর্তি করতে দেবো না। এই গোবল করে এবার তোমায় কেলাই কালি করে থাকবে। ওকে পুলিশে দিন স্যার। কিন্তু দাদা শোনো, এবার তুমি বলো দাদা শোনো, এবার এখন আবার কি হবে? আমার গায়ে সে কলঙ্কের কালি লাগলো, তারপর কেউ কি আমাকে গ্রহণ করতে এগিয়ে আসবে? তুমি বলো দাদা শোনো। অলঙ্ক কেন ভাবতে দেবে? এটা পাগলামি ওরা বুঝে পারি সমস্যা মিটে যাবে। দেবে না ও তো এখন আমার বউ হয়ে যাচ্ছে। এই গোবল গানে তো ভালো হবে না, কার্তিক ভালো হবে, শত্রু হবে, শত্রু। না, এখন আমি এই গোবল গানে তোমাকে চিঠি পেলে আমি তোমার বল হয়ে গেছি। কেন আমার বোনের স্থিতি রক্ষা করছিস? বল বল রে, কেন এরকম অসুবিধা করছিস? বল এভাবে ছেলেরা মারছেন কেন? কি করেছো? আপনার ওই খাপা ছেলে আমার বোনের স্থিতিতে রক্তের সিঁদুর লাগিয়ে দিয়ে আমার বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। তুই কি করছিস রে হতভাগা? তুই শুধু ওই মেয়েটার অসম্মান করছিস। সবার সামনে আমার এই উঁচু মাথাটাকে সবার সামনে নত করে দে। বল হতভাগা, কে হ্যাঁ, এই ছেলেকে লেগে দিয়ে আর আপনাকে ভালো মানুষ আসতে হবে না। আপনার নামে আমি থানা পুলিশের মামলা করবো। আমার ওই হাওয়া বাবা ছেলেটা না জেনে না বুঝে হয়তো একটা ভুল কাজ করে ফেলেছে। একটা ক্ষমা চাইছি আমি। কিসের ক্ষমা? কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আচ্ছা আপনি বলতে পারেন আমি হলাম এই ভদ্রলোকের বাগদত্তা, তাহলে আজ এটা জানার পর যদি উনি আমাকে বিয়ে করতে রাজি না হন তাহলে আমার কি হবে আপনি উত্তর দিতে পারেন? বলুন কেন চুপ করে আছেন? কে বিয়ে করবে আমাকে উত্তর দিন। কে বিয়ে করবে আমাকে? তুমি তাইলে আমি তোমায় বিয়ে করবো। এই রাস্তে এই অনেক কথা বলে তো চিন্তা ভিতরে ছিঁড়ে নেবো। আমি কি বলছি স্যার? এই বাবা ছেলে এই কাণ্ডটা ঘটিয়েছে। সংযত করে কথা বলো। সংযত করে কথা বলো। এত নোংরা রুচিবোধ এই পুণ্যবোধ মাস্টারের নেই। যে প্রশ্ন করে তুমি আমাকে করলে তার যথাযথ উত্তর হয়তো আমি দিতে পারবো না মা, তবু আমি তোমায় বলছি মা, একটা বাস্তববোধীর খেবা ছেলে খেয়ালে বসে যে কাণ্ডটা করে ফেলেছে সেটাকে তুমি একটা দুর্ঘটনা বলে মেনে নাও। তোমার জ্ঞানের লেখটা তুমি বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। হ্যাঁ, শাস্তি হয় একে পুলিশে দেওয়া হবে, নয়তো আমার উঠোনের সামনে বেঁধে এই সংঘার মধ্যে চাবুক দিয়ে 100 টাকার চাবুক মারা হবে। হ্যাঁ ঠিক বলেছে দাদা শোনো, ওকে থামে বেঁধে 100 ঘা চাবুক মারা হোক, চাবুক। সেই 100 ঘা চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে সেই রক্তের বিনিময়ে তুমি তোমার মনের সমস্ত কলঙ্ক ধুয়ে ফেলতে পারবে। তোমার ওই 100 ক্ষত চিহ্নে অসহ্য যন্ত্রণায় যতখানি হাহাকার করে কাঁদবে, প্রতিশোধের আনন্দে ঠিক ততখানি প্রাণ খুলে হাসতে পারবে তোমার। তুমি বলো নিজের হাতে চাবুক মেরে মেরে ওর শরীর থেকে সহস্র বিন্দু রক্ত ছড়িয়ে তোমার সমস্ত কলঙ্ক ধুয়ে নাও, ধুয়ে নাও। চুপ কর। তুই আর আমাকে বাবা
মাঝে পড়ে কত ভাগাটা যদি মরেও যায় বিহারীর রাস্তায় ছুড়ে ফেলে বাঁচাতে পারবে না। ওই যে দেখছো সবাই এক একটা কাপড়। বাঁচাও বাঁচাও আমাকে, কে আছো আমাকে বাঁচাও। চমৎকার, বীর পুরুষের বীরত্বের কি চমৎকার নমুনা। তুমি জানো তোমার ভাষায় একজন কাপুরুষ। দেখে মনে হচ্ছে তুমি তো আমার চেয়ে বড় কাপুরুষ। আমার যাই তো ভালো এখান থেকে, জানি তোমার আমি কি করছো? আরে ছেড়ে দাও। আরে বাবা, রাস্তার মধ্যে খুন কারবে হয়ে গেলে তাহলে আপনি তো বিপদে পড়বেন। ওকে ওকে ছেড়ে দিন ওকে। যে আপনার সংগ্রাম হানি করতে চাইছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন। এখানে পুলিশের না পুলিশে দেবেন না। আরে বাবা, পুলিশে দেবেন না। পুলিশে দিলে পুলিশ আবার আমাকে নিয়ে চালাচালি করবে। পারবো তা তো আমার ফ্যামিলির তো বদনাম হয়ে যাবে বলুন। তার চেয়ে বলছিলাম কি, ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে একে আমি এবারের মতন ছেড়ে দিলাম। এই ছোকরা, দ্বিতীয়বার এমন কাজ করলে তুমি কিন্তু রেহাই পাবে না, কথাটা মনে রেখো। মনে থাকবে গুরু, মনে থাকবে। তো তুমিও মনে করে রেখো, যেটা করলে সেটা ঠিক করলে না ভুল করলে। আচ্ছা আমি আবার যাই কেমন? ফিরতে দেরি হলে আমার মা বাবা আবার চিন্তা করবে, কারণ আমি আমার মা বাবার একমাত্র সন্তান। তো আমি চলি গেলাম। শুনুন, আপনার নামটা? আমার নাম সুমা। আপনার ঠিকানাটা? ভালো থেকো, সুখে থেকো সবে।
আসছি আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। আয়োতে পৌঁছেছে গোসাবে, আসছি আবার দেখা হবে। এখন আমি চলে যাই, যা চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কিন্তু কথা বন্ধুকেও নেই। যাক, আর আমি তো বলছি, দেখি আমার বিটকেস খোলা কেন? কাগজপত্র সমালো না কেন? আমার বিটকেসের সমস্ত টাকা কোথায় গেল? কোথায় গেল? তবে কি এতক্ষণ যেটা ঘটলো সেটা একটা মিথ্যে নাটক। সেই ছেলে মেয়েগুলো সমস্ত টাকা কে বাড়ি করে নিয়ে চলে গেল? কে বাড়ি করে নিয়ে চলে গেল নাকি? এটা তো মারামারি চুক্ক বাবু। আরে যেই তাকে পারছি পিছন মেরে নিজের পকেট ভরিয়ে নিয়েছি। কিন্তু আমি কে? আমি হলাম এই ফুটপাতের ফাটা কেষ্ট। ফুটপাতের ফাটা কেষ্ট যারা সারা দুনিয়াটাকে জাহান্নামে পাঠানোর জন্য স্বার্থের ঢোল পিটিয়ে তুলেছে, তাদের সেই ঢোল পাঠানোই আমার কাজ। যারা সত্যকে আশ্রয় নিয়ে মিথ্যাকে লুকিয়ে কাজ হাসিল করতে চাইছে, তাদের সেই মিথ্যেগুলো প্রকাশ করাই আমার ডিউটি। তাহলে যে মিথ্যের আশ্রয় নিয়ে ছেলে মেয়েগুলো আমার সমস্ত টাকা লুট করে নিয়ে চলে গেল, তা নিশ্চয়ই আপনি দেখেছেন। দেখেছি, শুধু দেখেছি না গো বাবু, তার রিপোর্টও তৈরি করে আমি আমার ঝোলায় রেখে দিয়েছি। ওদের আমি পুলিশে দেব। পুলিশ তোমাকেই না ভালো করে পালিশ করে ফেলেছে। তাহলে কি আমি সুবিচার পাবো না? কেমন করে পাবে? তোমার টাকা যে চুরি হয়েছে তার কোনো প্রমাণ সাক্ষী আছে? কেন? আপনি তা তো নিজের চোখে দেখেছেন। আমি যে দেখেছি তার কোনো প্রমাণ সাক্ষী আছে? আপনি আমার প্রমাণ। হ্যাঁ, এটাই আইনের প্যাচ গো বাবু, এটাই আইনের প্যাচ। যে কাছে পড়ে তোমার মতো নির্দোষরা সাজা পায়, আর ওদের মতো অপরাধীরা পায় বেকসুর খালাস। কিন্তু এই ফুটপাতের ফাটাকেশ্বর আদালতে অন্যায়ের কোনো প্রমাণ নেই। না, দাঁড়া, তোমার অভিযোগ কতখানি সত্য তা একবার যাচাই করে দেখে। অভিযোগ? আলো রোগ তোমার মনে বাসা বেঁধেছে। ভালো রোগ মানে? মানুষকে ভালো করার রোগ। আর সেই রোগে তুমি শেষ হয়ে গেছো। এতক্ষণ মনে হচ্ছে আপনি একটা বদ্ধ পাগল। ঠিক বলেছো, আমি সত্য সন্ধানের নেশায় পাগল, আমি অন্যায় অবিচার ব্যবিচার ধ্বংসের নেশায় পাগল, আমি সমাজ সংস্কারের নেশায় পাগল। আপনার পাগলামো শুনে সময় নষ্ট করাচ্ছে। আমি বরঞ্চ খুঁজে দেখি সেই ছেলে মেয়েগুলোর কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যেমন করেই হোক আমি ওদের পুলিশের হাতে তুলে দেবই দেব, পুলিশের হাতে তুলে দেবই দেব। বুঝতে গিয়ে তুমি নিজেই হয়তো হারিয়ে যাবে যুবক, কিন্তু কোনোদিন ওদের খুঁজে পাবে না। বহুরূপে কোনো রং করলে নিজেদেরকে আড়াল করে রাখে, কিন্তু ফুটপাতের ফাটাকে নজরে নিয়ে পালন মতো সহজ নয়। ওরা নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও ওদের আমি ঠিক খুঁজে বার করবো। ভালোগুলো ভাগ বটরায় ব্যস্ত দেখছি। একদম পেঁয়াজি করবি না সারা, একদম পেঁয়াজি করবি না। ঝুমড়ির চোখ না তপুরের চেয়ে অধম। সেই
রিপোর্ট তৈরি করে রাখলাম, ভবিষ্যতে দেখা যাবে। জানিস তুই, তোকে নিয়ে আমি যখন টানাটানি করছিলাম না, তখন আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছে? আগুনের পাশে ঘি থাকলে ঘি যেমন গলগল গলগল করে জ্বলতে থাকে, তেমনি তোর ইয়ের আগুনে, মানে যৌবনের আগুনের পাশে আমি সেটা গলতে গলতে। আর একটা বার এই কথা উচ্চারণ করলে তো জিভটা আমি টেনে ছিঁড়ে নেবো। আরে আরে এই ঝুমড়ি না ওই পাতি শিয়ালের ঘরে যাওয়ার জন্য জন্ম হয়নি। এই ঝুমড়ি তো যাবে সেই বাদশার ঘরে, শেরের ঘরে, আর শের হলো আবার বাদশাহ। তো বাঁচতে তো তোকে কি আর করে না রে ঝুমড়ি? করবে 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 আমার প্যার আর ভালোবাসা দিয়ে বাচ্চাটা আমি ঠিক আমার কাছে তুলে নেব। তারপর আমি আমার যৌবনের ফুল দিয়ে সেই বাচ্চার পুজো করবো। তারপর আমি মনের আনন্দে তাকে বলবো, শোনো শোনো আজ গেল মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ গেল মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ গেল মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। হয়তো তোমার মনে আজ বড় রং লেগেছে, ঘুড়ি গুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ বড় রং লেগেছে, ঘুড়ি গুলো ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে। হুহু হুহু করে দিয়া পিউ পিউ জাগেছে, শুনে শুনে মন ভরে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ গেল মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ গেল মন করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। বাংলা গান আরেকজন কেউ শোনে নাকি? একটু চপাস করে হিন্দি গান গাতো মায়েরে। হিন্দি? এই শালা পাবলিকের তোর পেছনে লাইন পড়ে যায়। হিন্দি গান? এই 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 খানা মাইরে এই তো এই খবরটা তুলে মুখটা খুলিয়ে তার সাথে এই নাচি করে মায়েরে চলিকা পাছা क्या ওটা তো পাথর নিয়ে যাবো, পিছে চল কা পিছে क्या है? এই চলে যাবে ওই 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 কাসাই থাকে এই সব আমাকে লজ্জা করে। এই লজ্জা বল খেলে আবার ওই লজ্জা হয় নাকি? এই বল খেলে না এই মহৎটা সাপাই আর 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 এই তাপস মানে এমনকি প্রেম করা নেশাটা আরো পারে। ঠিকই বলেছো দাদু। ভবিষ্যতে মাতার ঠিকই বলেছে। এই সালে মাতার সাথে কথা না করে চল আমরা নতুন নতুন করে কাজে ঠান্ডা করি। চল এই দানা মাইরে একটু তোর চলিকা পাছা তুই দেখাবি না মাইরে? Yes, sir! সেদিকে পাছা দেখবে। দেখাবো জাদু দেখাবো। শুধু চলিকা পাছা নয়, তোমাকে অনেক অনেক কিছু দেখাবো।
আর কি বলবো জানো? কি বলবে? আমার ঘরে যখন যাবে তখন তোমাকে ধরে বলবো চলি কা পিছে क्या है